বসিরহাটের মানুষের একটা চাহিদা ছিল যে বসিরহাটের ভূমিকন্যা বা ভূমিপুত্রকে প্রার্থী করা হোক। তো সেক্ষেত্রে রেখা পাত্র সন্দেশকারীর একজন গৃহবধূ, তাকে প্রার্থী করা হয়েছে। কি বলবেন আপনি? আমি বলতে চাই যে এই রেখা পাত্র যে মহিলা দাঁড়িয়েছে, ইনি নিঃসন্দেহে একটা খুবই ভালো মানুষ আমার তো মনে হয়। কারণ একটা গরিব মানুষ, হয়তো শিক্ষিত কম, কিন্তু উনি দাঁড়ালে অনেক কাজে মানে কাজ হবে, বসিরহাটের দিক থেকে কাজ হবে, বসিরহাট সাব ডিভিশনের দিক থেকে কাজ হবে। সন্দেশখালী উনি মানুষ, কিন্তু আমরা বসিরহাটের বাসিন্দা। বসিরহাটে যেটুকু আমি মানে হাফেভাবে বুঝতে পারছি যে এখানকার যে জনসাধারণ আছে, বসিরহাটবাসী জনসাধারণ আছে, সেই জনসাধারণের কাছে জিজ্ঞাসা করে আমি জানতে পারলাম যে রেখা পাত্রকে ওরা ভোট দিতে ইচ্ছুক এবং রেখা পাত্রকে সমর্থন করতে ইচ্ছুক। এতদিন তো অভিনেত্রী সাংসদ ছিলেন বসিরহাটের, তারপরে কেন তাকে পরিবর্তন করা হলো বলে মনে করেন? ও সাংসদ তো বসিরহাটে কোনো কিছুই করেননি। উনি এসছেন, গেছেন, খাওয়া দাওয়া করেছেন, ভালো ভালো মস্তি করেছেন এবং টিকটক করেছেন, গরিব মানুষদের হচ্ছে জীবন নিয়ে ছেলেখেলা করেছে। এই জন্যে ওনাকে উনি এবার যদি দাঁড়াতেন কোনো কিছু উনি ফল পেতেন না। কারণ মানুষকে 164-এর জায়গায় যে ভুলভাল বলতে পারে 174, তা সেই সব অশিক্ষিত। আমি তো শিক্ষিত হয়েও তারা অশিক্ষিত। বিজেপি থেকে করা হয়েছে রেখা পাত্রকে একজন গৃহবধূ এবং প্রতিবাদী মুখ। এই বিষয়টা আপনারা কেমনভাবে দেখছেন? না, বিগত দিনে যিনি সাংসদ ছিলেন তিনি তো এই বসিরহাটের মানুষ নন, তিনি বাইরের মানুষ ছিলেন। আজকে আমাদের খুব ভালো লাগছে যে বসিরহাটের একজন ভূমিকন্যা বা মহিলা হিসেবে এই রেখা পাত্রকে ক্যান্ডিডেট করায় এবং তিনি সন্দেশখালীর একজন প্রতিবাদী কণ্ঠ। তো বিজেপি এটাকে চিহ্নিত করেছে বা ওনাকে একটা দায়িত্ব দিয়েছে। তো আমার মনে হয় আগামী দিনে একটা ভালো ফল বসিরহাটের মানুষ পাবে, এটুকু আশা করি। এবং গতকাল আমরা দেখেছি স্থানীয় বাসিন্দা, সন্দেশখালীর বাসিন্দা, তারা রেখা পাত্রের বিরুদ্ধে একটা বিক্ষোভ করেছে। এই বিষয়টা কেমনভাবে দেখছেন? এটা আমার মনে হয় এটা একটা কোনো বিরোধী গোষ্ঠী, কোনো একটা তৃণমূলের কোনো একটা গোষ্ঠী বা অন্য কোনো রাজনৈতিক গোষ্ঠী হবে, এরকম একটা কিছু আমার মনে হয়, আমি ধারণা এটা। কিন্তু অ্যাকচুয়াল রেখাপাত্র ঠিক আছে। তৃণমূলের একজন প্রাক্তন সাংসদ বসিরহাটের, তার উপরে তৃণমূল ভরসা রেখেছে হাজি নুরুলের উপরে, এবং রেখা পাত্র বিজেপির। কি হবে বলে মনে হয়? আমার তো মনে হয় না, কারণ বিগত দিনের যে সাংসদ ছিলেন এলাকাতেও দেখা যায়নি। সন্দেশখালী মানুষের প্রত্যন্ত গ্রামের মানুষ, যারা বুভুক্ষ মানুষ, যেখানে অনুন্নত এলাকায় এই মহিলাকে দেখা যায়নি, শুধু সিনেমার পর্দাতে দেখা গেছে। কিন্তু এই মানুষটাকে অ্যাকচুয়াল মানুষের সঙ্গে, মানুষের যে জনসংযোগ, মানুষের সুখ দুঃখের অংশীদার হওয়া, সেরকম মানসিকতার মানুষ না। আমার মনে হয় না এই ধরনের মানুষকে সাংসদে বা এইরকম একটা পদপ্রার্থী করা ঠিক করে। তার মানে রেখা পাত্রই ঠিক? আমার মতে 100-100 ওভার কনফিডেন্স একদম। কেন রেখা পাত্র ঠিক বলছেন? কেন, যেহেতু সন্দেশখালীর মেয়ে, আমার মনে হয় সে এইরকম একটা জায়গায় কন্টেস্ট করছে, তো আশা করি সে অসহায় মানুষদের পাশে প্রতিবাদী কণ্ঠ। তাহলে নিশ্চয়ই সন্দেশখালী থেকে প্রত্যন্ত সমস্ত বসিরহাট সমস্ত এলাকার মানুষ যারা অসহায়, যারা দুর্দশাগ্রস্ত, যাদের সমস্যা থাকবে, তার সমস্যা নিয়ে সে কথা বলবে, এই আশাবাদী হবে। আপনি একজন গৃহবধূ হিসেবে কি বলবেন? হ্যাঁ, এটাই বলবো যে আগের সাংসদ ছিলেন নুসরত জাহান, তিনি তাদের কিন্তু আমরা আমাদের কাজ প্রয়োজনে কাজই পেতাম না, ঠিক আছে। এবার স্থানীয় মহিলা গৃহবধূ রেখা মিত্র দাঁড়িয়েছে, তো উনি যদি বিজেপি প্রার্থী হয়ে জিততে পারে, তো আমরা এটা আশা করতে পারি যে তার কাছ থেকে আমরা প্রয়োজনীয় কোনো উপকার পেতে পারি। যিনি বিজেপির প্রার্থী রেখা পাত্র, তিনি সন্দেশখালীর বাসিন্দা এবং প্রতিবাদীর মুখ। আপনারা এই বিষয়টা কেমনভাবে দেখছেন? প্রথমেই বলি, আমি পলিটিশিয়ান নই, সাধারণ একটা মানুষ। তবু আমার নিজের একটা চিন্তাভাবনার থেকে বলছি যে প্রতিবাদী মুখ সে জানে, সে কতটা তাকে সেখানে আন্দোলনের সঙ্গে সে যুক্ত ছিল কিংবা ছিল না, কিংবা সে কত সমস্যা ফেস করেছে সে নিজেই বলতে পারবে। সেখানকার মানুষও আমি নই, আমি নিজে আপনাদের মাধ্যমে আমরা যা জেনেছি, দেখেছি, সেটুকুই জানি। সেটুকুর মাধ্যমে বলতে চাই যে যদি সত্যি এরকম কোনো ঘটনা হয়, তবে সত্যি খুব, আমি একজন মহিলা হয়েও বলবো যে খুবই একটা কদর্য বিষয়।
তবে আমি যেহেতু একটু শিক্ষা প্রতি একটু চিরকালই একটু ভালোবাসা, সেই থেকে বলছি যে রাজনীতির প্রাঙ্গণ হোক আর আপনি যেমন হাউস ওয়াইফ হতে গেলেও না একটা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার আমার মনে হয় প্রয়োজন হয়। তাতে করে দেশ চালাতে, সংসার চালাতে, বাচ্চা মানুষ করতে এই সামগ্রিকভাবে খুব প্রয়োজন আছে। তবে মানুষ ভালোরও অবশ্যই প্রয়োজন, মানবিকতার কোনো প্রয়োজন, মানবিক হওয়াটা অনেক বেশি প্রয়োজন। পলিটিশিয়ান হতে হবে, মানুষের ভালো রাখতে গিয়ে তেমন যেমন প্রয়োজন হয় না, আবার একটু সমস্ত দিক দিয়ে ভাবতে গেলে উচ্চশিক্ষার যেমন প্রয়োজন আছে, সবার আগে একটা মানুষকে ঠিকঠাক মানুষ হওয়া খুবই প্রয়োজন। রেখা পাত্রের বিষয়টা আপনি কি বলবেন? তিনি যেহেতু বিজেপির একজন প্রার্থী হয়েছেন, যেহেতু তিনি ব্যক্তি হিসেবে কেমন আমি তেমন জানি না, ওই জন্য আমি ব্যক্তি হিসেবে ব্যক্তিকে আমি কোনো রকমভাবে আক্রমণ করব না। তবে আমি চাই সে যে দলেরই হোক, তৃণমূল হোক, বিজেপি হোক, যে দলেরই হোক, সেই সবার মানুষের পাশে থাকাটাই যেহেতু তাদের কাজ, মানুষের ভালো রাখাটা যেহেতু তাদের কাজ, সেই কাজটা যাতে ঠিকঠাক করেন, ঠিকঠাক ভাবেন। ওই আসনটা পেয়ে গেলে যাতে এই সাধারণ মানুষের ভালোবাসা থেকে উঠে আসা মানুষগুলো যাতে আমাদের ভুলে না যান, আমাদের কথা ভাবেন, এটুকুই। দিদি, এতদিন আমরা জানি যে আমাদের বসিরহাটের মহিলা সাংসদ ছিলেন নুসরত জাহান, তো তার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল যে তাকে এলাকায় দেখা যেত না। এবার বিজেপির তরফ থেকে একজন মহিলা রেখা পাত্র, যিনি সন্দেশকারীর প্রতিবাদী মুখ বলা হচ্ছে, তাকে প্রার্থী করা হয়েছে। আপনি একজন মহিলা হিসেবে কি বলবেন? আমি কি বলবো, জনগণ যা চায় আমরাও তাই চাই। না, একজন যে গ্রামের গৃহবধূ প্রার্থী হয়েছেন, সে বিষয়টা কেমনভাবে দেখছেন? নিশ্চয়ই খুব ভালো, খুব ভালো। আচ্ছা, সবার উপকার করুক সেটাই চাই, আর একটু প্রতিবাদ করুক। না, উনি তো প্রতিবাদ করার পরে শাহজাহানের যে ঘটনা বা সন্দেশখালীর যে ঘটনাটা দেখা দিয়েছে, তো সেটা কি বলবেন? খুব ভালো জিনিস। এতদিন ধরে এই অত্যাচারিত মহিলারা আমরা তো জানতাম না, মিডিয়ার মাধ্যমে আমরা জানতাম। এবং যেহেতু ওনার থেকে হয়েছে, উনি বলছেন যে ভালো। বিজেপি থেকে করা হয়েছে রেখা পাত্রকে, একজন গৃহবধূ এবং প্রতিবাদী মুখ, এই বিষয়টা আপনারা কেমনভাবে দেখছেন? না, বিগত দিনে যিনি সাংসদ ছিলেন তিনি তো এই বসিরহাটের মানুষ নন, তিনি বাইরের মানুষ ছিলেন। আজকে আমাদের খুব ভালো লাগছে যে বসিরহাটের একজন ভূমিকন্যা বা মহিলা হিসাবে এই রেখা পাত্রকে ক্যান্ডিডেট করায়, এবং তিনি সন্দেশখালীর একজন প্রতিবাদী কণ্ঠ। তো বিজেপি এটাকে চিহ্নিত করেছে বা ওনাকে একটা দায়িত্ব দিয়েছে। তো আমার মনে হয় আগামী দিনে একটা ভালো ফল বসিরহাটের মানুষ পাবে, এটুকু আশা করছি। এবং গতকাল আমরা দেখেছি স্থানীয় বাসিন্দা, সন্দেশখালীর বাসিন্দা, তারা রেখা পাত্রের বিরুদ্ধে একটা বিক্ষোভ করেছে, এই বিষয়টা কেমনভাবে দেখছেন? এটা আমার মনে হয় এটা একটা কোনো বিরোধী গোষ্ঠী, কোনো একটা তৃণমূলের কোনো একটা গোষ্ঠী বা অন্য কোনো রাজনৈতিক গোষ্ঠী।